নমস্কার, কেমন আছেন সবাই? নিউডোর প্রপার্টিস থেকে আমি অর্ণব, আর আজকে চলে এসেছি একটা দারুণ লোকেশানে। আমার ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কি, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। এই সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির খুব কাছেই এই জায়গা থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে আজকে একটা দারুণ প্রপার্টি আপনাদেরকে দেখাবো। 3 BHK প্রপার্টি আজকে আপনাদের দেখাবো, কারণ বহুদিন ধরেই আমাদের কাছে একটা রিকোয়ারমেন্ট আসছে, বহু ফোন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে নিউ টাউনে 3 BHK প্রপার্টির রিকোয়ারমেন্ট আসছে। আর 3 BHK রিকোয়ারমেন্ট নিউ টাউনে তো আছেই অনেক, আমরা জানেন, কিন্তু সেটা আছে স্ট্যান্ড অ্যালোনে বিল্ডিং। হিডকো প্রপার্টি যেগুলো আছে হিডকো ল্যান্ডের মধ্যে, সেগুলো আছে ম্যাক্সিমাম G+4। আর এছাড়াও আপনার বাল্ক প্রপার্টি আছে, কিন্তু সেখানে খুব সীমিত ফ্ল্যাট, সেগুলো আপনার কোঅপারেটিভ বিল্ডিং, সেখানে ফ্ল্যাট পাওয়াও খুব কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু রিকোয়ারমেন্ট হিউজ, অনেকেই চাইছেন কিন্তু পাচ্ছেন না। যে স্ট্যান্ডার্ড বিল্ডিং চায় না, একটা 3 BHK চায়। আমার বড় কমপ্লেক্সের মধ্যে দরকার নেই, কেন বাজেটটা এক্সিট করে যাচ্ছে। বড় কমপ্লেক্সটা প্রপার লোকেশানেও নেই, অনেকটা দূরে হচ্ছে মেন লোকেশান থেকে। তো মেন লোকেশানে চাইছেন, অথচ একটা কমপ্লেক্সের মধ্যে চাইছেন। বড় কমপ্লেক্স না হলেও একটা সেমি কমপ্লেক্স হলেও চলবে, যেখানে আপনার সিকিউরিটি আছে, 24 ঘন্টা সিকিউরিটি, গেটেড কমিউনিটি আছে, এটার গেটেড সোসাইটির মধ্যে আপনারা কিন্তু এর একটা ফ্ল্যাট চাইছেন। তো সেই ধরনের ফ্ল্যাট নিউ টাউনে প্রপার লোকেশানে কিন্তু সত্যিই খুব কম আছে। ম্যাক্সিমাম ফ্ল্যাট যেগুলো আছে সেটা হচ্ছে হিডকো ল্যান্ডের ওপরে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং। আর যেগুলো কমপ্লেক্স আছে সেটা মেন লোকেশান থেকে অনেকটাই দূরে, অনেকটাই ডিস্টেন্স। বিশ্ববাংলা গেট থেকে কোনোটা 5 কিলোমিটার, কোনোটা 3 কিলোমিটার, কোনোটা 7-8 কিলোমিটারও আছে। তো এই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা একটা দারুণ প্রপার্টি আজকে আপনাদের জন্য চুজ করেছি, আপনাদের দেখানোর জন্য যে সেই প্রপার্টিটি কোথায় আছে। সেই প্রপার্টি আছে বিশ্ববাংলা গেট। চেনেন না এমন কেউ নেই। সেই বিশ্ববাংলা গেট থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই নিউ টাউনে এত চওড়া চওড়া রাস্তা, সেরকমভাবে কোনো ট্রাফিক নেই, একদম খুব স্মুথলি আপনি আসতে পারবেন। তো এই রোডের ওপরেই, এই যে মেন রোডটি দেখছেন, এই রোডের ওপরেই যে রাস্তাটি আপনার বিশ্ববাংলা গেট থেকে এই দিকে সোজা চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, এই দিক দিয়ে সোজা আপনার অ্যাকশন এরিয়া 3 দিকে, অর্থাৎ আপনার অ্যাকশন এরিয়া 1-এর একদম পাশে, অ্যাকশন এরিয়া 1-এর কাছে, বিশ্ববাংলার কাছে, এবার আপনার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির কাছে। এছাড়াও আপনার ক্যান্ডার, যেটা আইটি হাব, ক্যান্ডার বিল্ডিংয়ের একদম পাশেই রয়েছে এই প্রপার্টিটি। তো এতগুলো সুবিধা, এতগুলো ভালো ভালো কমিউনিকেশান রয়েছে। একদিকে আপনার রয়েছে মেডিকেল হাব, একদিকে আপনার রয়েছে আপনার ইউনিভার্সিটি, মানে সেটা আপনি এডুকেশন হাব বলতে পারেন। তো এরকম একটা লোকেশানে আজকে একটা দারুণ প্রপার্টি দেখাচ্ছি, এবং যে প্রপার্টি আজকে আপনাদেরকে দেখাবো তার ঠিক অপোজিটেই রয়েছে একটা নাম করা স্কুল। তো সেরকমই একটা প্রপার্টি আজকে দেখাতে চলেছি। অলরেডি এখানে আমরা একটা 2 BHK একদম রেডি টু মুভ সেমি ফার্নিশড একটা 2 BHK কিন্তু আমরা দেখিয়েছি। অবশ্যই আই বাটনে ক্লিক করে সেটা আপনারা দেখে নেবেন। আজকে যেটা করব সেটা হচ্ছে একটা 3 BHK দেখাবো, একটা 2 ব্লকের একটা সেমি কমপ্লেক্স, যেখানে আপনার 48 ফ্ল্যাটস রয়েছে, তার মধ্যে অ্যামিনিটিস রয়েছে, রুফটপ অ্যামিনিটিস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো অনেকক্ষণ ধরেই রাস্তায় দাঁড়িয়ে আলোচনা করছি, আর রাস্তায় দাঁড়াবো না, কারণ রাস্তাটা দেখানো আপনাদের দরকার, কী ধরনের রাস্তা সেটাও আপনারা দেখতে চান অনেকে, সেই জন্য দেখাচ্ছি। তো আর দেরি না করে আমরা প্রপার্টিতে এন্ট্রি করব। আমরা প্রপার্টিতে এন্ট্রি করে আমরা ছাদটা দেখাবো, তারপরে আমরা ফ্ল্যাটটি দেখাবো। তো চলুন দেরি না করে আমরা প্রপার্টিতে এন্ট্রি করি, চলে আসুন। তো আমরা প্রজেক্টে প্রবেশ করেছি, আর প্রবেশ করেই চলে এসেছি ছাদে, কারণ এই কারণেই এসেছি, দেখুন ছাদ থেকে বিশ্ববাংলা গেট আমি দেখতে পাচ্ছি, দূরে বিশ্ববাংলা গেট দাঁড়িয়ে রয়েছে, সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, এরকমই একটা টাইমে আমরা এখানে এসেছি। সূর্যটা কি অসাধারণ লাগছে দেখুন। এই প্রজেক্ট যদি আপনি নেন, তো এরকম ইভিনিংয়ে, আমরা ইভিনিং এই কারণেই বেছে নিলাম যে ইভিনিংয়ে কেমন লাগে দেখতে জায়গাটা, বা ছাদটা কেমন লাগবে, সেই জন্য চলে এলাম। আর দেখুন অসাধারণ একটা দৃশ্য কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, সূর্য অস্ত যাচ্ছে, দারুণ একটা এনভায়রনমেন্ট, একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর এই দিকে দেখুন, এইদিকে বিশ্ববাংলা গেট দেখালাম, আর এইদিকে দেখুন আপনার রয়েছে টাটা অভিনিদার প্রজেক্ট।
টাটা অ্যাভিনিউর প্রজেক্ট, অর্থাৎ নিউ টাউনের সমস্ত হাই রাইজ বিল্ডিং আপনি কিন্তু এই প্রজেক্ট থেকেই প্রত্যক্ষ করতে পাচ্ছেন। আর এই কারণেই ছাদে এলাম, এত সুন্দর একটা বিউটি আপনাদেরকে দেখানোর জন্যই। আর আরেকটা জিনিস যেটা দেখানোর দরকার আছে সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যামিনিটিস কিন্তু এই রুফটপ অ্যামিনিটিস হচ্ছে, যেমন আপনার জিম হচ্ছে, রুফটপ জিম থাকছে, এছাড়াও আপনার কমিউনিটি হল, এসি কমিউনিটি হল, রুফটপ এসি কমিউনিটি হল কিন্তু এখানেই থাকছে, এবং রুফটপ গার্ডেনও থাকছে। এই যে বিশাল বড় একটা ছাদ, দুটো ব্লকের এই বিশাল বড় একটা ছাদে আপনার কিন্তু সমস্ত অ্যামিনিটিস থাকছে এই ছাদের ওপরেই, রুফটপ গার্ডেন, জিম এবং কমিউনিটি হল। আর একটা জিনিস দেখুন, এই হচ্ছে কমিউনিটি হলের পজিশন, এই দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে, হোয়াইট ওয়াশ হয়েছে। আর এই কমিউনিটি হলের যে পজিশন সেখান থেকে একবার আমি সিটি ভিউটা দেখায়। এই দেখুন, ইউনিটি ওয়ার্ল্ড থেকে আরম্ভ করে আপনার রোজডেল সমস্ত হাই রাইজ বিল্ডিংগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর যেটা আমি শুরু করেছিলাম সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে, ওই যে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, আমি একবার সেন্ট জেভিয়ার্স কলেজ বলেছিলাম, সরি, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমি শুরু করেছিলাম। আর ঠিক দেখুন নিউডোর প্রপার্টি যেটা বলে সেটা কিন্তু দেখায়, প্রজেক্ট থেকেই কিন্তু আমি দেখাচ্ছি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে ছাদে, এখানে আপনার কমিউনিটি হল হচ্ছে, ওই দিকটাতে জিম হচ্ছে আপনার, এছাড়াও গার্ডেন হচ্ছে, রুফটপ গার্ডেন। তো তিনটে অ্যামিনিটিস থাকছে ছাদে। এই হচ্ছে ছাদ। এবার আমরা চলে যাব ফ্ল্যাট দেখাতে। এতক্ষণ ধরে যার জন্য আপনারা অপেক্ষা করছেন ফ্ল্যাটটা কেমন সেটা একবার দেখাবো। 3 BHK, যার ডিমান্ড প্রচুর নিউ টাউনে, সেই 3 BHK আপনাদেরকে দেখাবো। কোথায় আছে না, 3rd ফ্লোরে রয়েছে। টোটাল ফ্ল্যাট 48 ফ্ল্যাট, একটা সেমি কমপ্লেক্সের মধ্যে আজকে দারুণ একটা প্রপার্টি আপনাদের দেখাবো 3 BHK। চলুন আর ওয়েট না করে আমরা, এই হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে যাব, গিয়ে আপনাদেরকে দারুণ একটা 3 BHK আজকে আপনাদেরকে ট্যুর দেবো। চলে আসুন। তো অবশেষে আমরা চলে এলাম 3 BHKটি দেখতে। এই প্রজেক্টে আমরা এর আগে 2 BHK দেখিয়েছিলাম আপনাদেরকে। অবশ্যই লিঙ্কটা কিন্তু আমরা শেয়ার করে দিচ্ছি, ওপরে আই বাটনে ক্লিক করে নিন, লিঙ্কটা ওখান থেকে পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে রেডি টু মুভ, একদম ফিটিং সহ, সমস্ত অ্যামিনিটিস সহ কেমন হচ্ছে দেখতে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। অ্যাজ ইট ইজ 3 BHKটা কিন্তু সেমই হবে, যা যা অ্যামিনিটিস 2 BHKতে আছে, যেরকম ফিটিংস 2 BHKতে রয়েছে এই 3 BHKতে সেম হবে। এখনও ফিটিংসগুলো রেডি হয়নি, কিন্তু আপনাদের জন্য ইমিডিয়েটলি দেখাচ্ছি এই কারণেই, প্রচুর কল কিন্তু আমরা পাচ্ছি। নিউ টাউনে 3 BHK চাইছেন, অ্যাকশন এরিয়া 1 এবং অ্যাকশন এরিয়া 1-এর কাছে। ইভেন তার সঙ্গে এটাও আপনারা বলছেন যে অবশ্যই একটা কমপ্লেক্সের মধ্যে ভালো হলে ভালো হয়, যেটা নিউ টাউনে এই মুহূর্তে সমস্যাজনক। সবাই নিউ টাউনে চাচ্ছেন, কিন্তু কমপ্লেক্স হচ্ছে না। কমপ্লেক্স হলেও বাজেটটা বেশি হচ্ছে, বা বড় বড় কমপ্লেক্সগুলো নিউ টাউন মেন লোকেশন থেকে অনেকটাই দূরে। তো এই জিনিসগুলো মাথায় রেখে, এই পয়েন্টসগুলো মাথায় রেখে আপনাদের সামনে আজকে এরকম একটি প্রজেক্ট নিয়ে এসেছি, যেটা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর খুবই কাছে। অ্যাকশন এরিয়া 1-এর মধ্যেই এটা বলা যায়, এরকমই একটা লোকেশন, এবং মেন রোডের একদম পাশে, যেটা বিশ্ববাংলা রোড থেকে যে রোডটি আপনার চলে যাচ্ছে অ্যাকশন এরিয়া 3-র দিকে, অর্থাৎ যে রাস্তাটি টাটা মেডিকেলের দিকে আসছে, ক্যান্ডরের দিকে আসছে, সেই যে মেন রোডটি আছে, সেই মেন রোডের ওপরেই রয়েছে এই প্রজেক্টটি। দুটো ব্লকের প্রজেক্ট রয়েছে এবং টোটাল 48 ফ্ল্যাট রয়েছে। আমরা অলরেডি এখানে একটা 2 BHK দেখিয়েছিলাম, যেটা রেডি টু মুভ ছিল। আজকে যেটা দেখাচ্ছি সেটা 3 BHK, ফ্লোরিং হয়ে গেছে, পুট্টি হয়ে গেছে, কিচেন স্ল্যাব বসে গেছে, এরকমই একটা ফ্ল্যাট দেখাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম এন্ট্রি গেটের সামনে। যেটা নিয়েও বলার আছে সেটা হচ্ছে, এটা কিন্তু কাঠের ডোর নয়, এটা প্লাইয়ের ডোর নয়, এটা হচ্ছে আপনার স্টিলের ডোর। যে সেই স্টিলের ডোর দিয়ে আমি প্রবেশ করছি, করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা আপনি লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন। এটা পুরোটাই লিভিং এরিয়া। সামনে দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা উইন্ডো স্পেস রয়েছে। এই স্পেসে আপনার বসবে ইউরোপিয়ান স্টাইলের একটা উইন্ডো, ফ্রেঞ্চ উইন্ডো যেটাকে আমরা বলে থাকি। এবং সেই উইন্ডোটি কেমন হবে দেখার জন্য আমাদের আই বাটনে ক্লিক করে লিঙ্কটি একবার দেখে নিন। 2 BHKতে কিন্তু সেটা রেডি আছে, ঠিক সেম প্যাটার্নের উইন্ডো এখানেই বসবে। আর এবার যেটা করব সেটা, আমার সামনে হচ্ছে সোজা চলে যাচ্ছেন, এই যে স্পেসটা এটা হচ্ছে ডাইনিং স্পেস, আর এই দিকটা হচ্ছে লিভিং স্পেস, অর্থাৎ লিভিং কাম ডাইনিং এরিয়াটা এল শেপের রয়েছে। তো আমি আস্তে আস্তে সামনে এগিয়ে যাব। আমার বাঁ দিকে রয়েছে কমন ওয়াশরুম, আর ডান দিকে রয়েছে একটা বেডরুম।
এই হচ্ছে বেডরুম। আমি বেডরুমে প্রবেশ করলাম, এখানে উইন্ডো রয়েছে, সাউথ ফেসিং উইন্ডো, এবং অবশ্যই এটা কিন্তু ইউরোপিয়ান স্টাইল ফ্রেঞ্চ উইন্ডো হচ্ছে। আর এই হচ্ছে রুম। রুমের সাইজগুলো একবার বলার চেষ্টা করব। যেরকম টাইলস আছে সে অনুযায়ী 4x2 এর টাইলস রয়েছে, 1 2 3 4 5 6, অর্থাৎ 12 থেকে একটু কম হবে, এটা 11 বা 11.5 হবে। এদিকে রয়েছে 4 4 8 8 আর 2 10, 12x10 রুম পাচ্ছেন ফার্স্ট যে বেডরুমটি সেটি। এবার চলে যাব আমরা সেকেন্ড বেডরুম। তো সেকেন্ড বেডরুম চলে এলাম, সোজা কিচেন পাচ্ছি, বাঁদিকে রয়েছে সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমটার উইন্ডোটা আপনার পাচ্ছেন ইস্ট ফেসিং। আর ইস্টের দিকে তাকিয়ে যেটা আপনারা দেখতে পাবেন, নিউ টাউনের সব থেকে নাম করা এবং ব্র্যান্ডেড যে কমপ্লেক্সগুলি রয়েছে, যে গেটেড কমিউনিটিগুলি রয়েছে, সেগুলো কিন্তু পরপর দাঁড়িয়ে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন রোজডেল বিল্ডিং, দেখতে পাচ্ছেন ইউনিটেকের বিল্ডিং পরপর করে দাঁড়িয়ে রয়েছে। এই নামগুলির সঙ্গে কিন্তু সবাই পরিচিত। নিউ টাউন সম্পর্কে যাদের একটু বেসিক নলেজ আছে তারা অবশ্যই জানেন যে রোজডেল এবং ইউনিটেক, এই যে বড় বড় হাইরাইজ কমপ্লেক্সগুলো, এগুলো কিন্তু বহু আগেই মানে নিউ টাউন ডেভেলপ হওয়ার সময় হয়েছিল। সেই এরিয়ার কাছেই কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এই প্রপার্টিটি, এবং এর কাছেই রয়েছে আপনার যেখান থেকে শুরু আমরা করেছিলাম আজকের ব্লগটি, সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। তো তার ঠিক পাশে, এবং এখান থেকে আপনার টাটা মেডিকেল যে সেন্টার রয়েছে সেটাও কিন্তু কাছে। এখান থেকে আপনার আইটি হাবগুলো কাছে, এখান থেকে বিশ্ববাংলা গেট মাত্র 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে। এরকমই একটা প্রপার লোকেশানে এবং মেন রোডের ওপরেই কিন্তু রয়েছে এই প্রপার্টি। আর আমি এই মুহূর্তে রয়েছি সেকেন্ড বেডরুম, এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে মাস্টার বেডরুম। টয়লেটটা দেখাবো। অ্যাটাচ টয়লেটটা দেখুন, কত বড় সাইজের একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। সিলিং হাইট পর্যন্ত আপনি এখানে রয়েছে, টাইলস দেওয়া রয়েছে সিলিং হাইট পর্যন্ত। এখানে হচ্ছে আপনার কলের প্রভিশন রয়েছে। এদিকে হ্যাঙ্গিং কোমোট, এখানে দেখেই বুঝতে পারছেন, এই যে ফিটিংসটা দেখেই বুঝতে পারছেন এখানে হ্যাঙ্গিং কোমোটের প্রভিশন এটা রয়েছে। এখানে একটা বিগ সাইজের উইন্ডো, এখানে গিজারের পয়েন্ট, ওপরে রয়েছে আপনার এক্সজস্টের ব্যবস্থা। তো এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন বেসিনের প্রভিশন, অর্থাৎ বেসিন কিন্তু টয়লেটের মধ্যে পেয়ে যাচ্ছেন। অনেকের এই রিকোয়ারমেন্টই থাকে যে একটি বেসিন কিন্তু টয়লেটের মধ্যে চাই, তো সেই রকমভাবেই বেসিনটা কিন্তু এই টয়লেটে পাচ্ছেন। আর এই হচ্ছে কিচেন, এল শেপের কিচেন আপনারা পাচ্ছেন এখানে। নিচে রয়েছে ব্ল্যাক স্টোন, ওপরে রয়েছে গ্রানাইট। আর এই হচ্ছে আপনার বিগ সাইজের একটা উইন্ডো রয়েছে, এটা হচ্ছে ইস্ট ফেসিং উইন্ডো, ওপরে এক্সজস্টের ব্যবস্থা রয়েছে, এবং সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। যা যা আপনার প্রয়োজন সমস্ত পয়েন্ট এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। এবার চলে যাব আমি থার্ড বেডরুম। আর থার্ড বেডরুম যেতে যেতে দেখাবো, এখানে একটা বেসিনের প্রভিশন থাকছে। অলরেডি একটা টেবিল টপ কিন্তু এখানে ফিটিংস করা রয়েছে। এরপরে একটা সুন্দর বেসিন আপনারা এখানে ফিটিংস করতেই পারবেন, বা অবশ্যই আপনারা নয়, এটা ডেভেলপারই কিন্তু আপনাকে দেবে, আপনি চুজ করে এখানে লাগাতে পারেন। আর এবার চলে যাব থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুমে চলে এলাম। আর থার্ড বেডরুমের সঙ্গে রয়েছে আপনার ব্যালকনি। আর সামনে আমরা দেখতে পাচ্ছি ইউনি ওয়ার্ল্ড সিটি। দেখুন ইউনিটেকের বিল্ডিং, এছাড়াও রোজডেল, আগে যেটা বলছিলাম সেগুলো কিন্তু আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপনার সেন্ট জেভিয়ার্স কলেজ, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে উইন্ডো, অর্থাৎ এই যে বেডরুমটি আপনারা পাচ্ছেন, সাউথ ইস্টের বেডরুম পেয়ে যাচ্ছেন। সাউথ ইস্টের বেডরুম, একটা বেডরুম পাচ্ছেন সাউথ, একটা পাচ্ছেন ইস্ট, আর একটা পেয়ে যাচ্ছেন সাউথ ইস্ট। আর ব্যালকনি, থার্ড বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনিতে রয়েছে ওয়াশিং মেশিনের প্রভিশন। এই হচ্ছে ওয়াশিং মেশিনের প্রভিশন। আর এখানে সিলিং হাইট পর্যন্ত কিন্তু আপনার অলরেডি টাইলস দেওয়াই রয়েছে, যেটা আপনি সমস্ত জায়গায় এরকম পাবেন না। এই টাইলস কিন্তু অলরেডি বিল্ডার অর্থাৎ ডেভেলপার কিন্তু এটা কিন্তু আপনার দিয়েই দিচ্ছে। এটা কিন্তু আপনাকে নতুন করে এখানে আর কিছু করতে হবে না, কারণ এই টাইলসগুলো কিন্তু যথেষ্টই প্রিমিয়াম কোয়ালিটির টাইলস এখানে ইউজ করা রয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিছু নেই, কারণ এখানে আপনার রেলিং বসবে, 2.5 ফিটের রেলিং। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 3 BHKর ব্যালকনিতে। আর ব্যালকনি থেকে আমরা মেন রোড, বাস চলে যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি, বাস, 4 হুইলার, মেন রোড। দেখুন একদম মেন রোড কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আর যে NKDA যে মার্কেট, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে, এতক্ষণ ধরে যেটা দেখালাম আপনাদেরকে, লাস্টে কি প্রাইস আছে সেটা আপনাদেরকে বলবো, কি সাইজ আছে সেটা অবশ্যই বলবো। এই যে 3 BHKটা দেখলেন, এই 3 BHKটি রয়েছে আপনার এই মুহূর্তে অ্যাভেলেবেল, আপনি থার্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন। ভাবতে পারেন থার্ড ফ্লোরে রয়েছে, G+4 বিল্ডিং, থার্ড ফ্লোরে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে।
দুটো ব্লকের প্রজেক্ট, টোটাল 48 ফ্ল্যাটস রয়েছে, তার মধ্যে এই 3 বিএসকেটি রয়েছে থার্ড ফ্লোরে। অন্যান্য ফোর্থ ফ্লোর কিন্তু হয়ে গেছে, আপনার ফার্স্ট ফ্লোর হয়ে গেছে, থার্ড ফ্লোর কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তো আর দেরি না করে আমাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। এই ধরনের লোকেশানে এবং কমপ্লেক্স পেয়ে যাচ্ছেন, একটা কমপ্লেক্সের মধ্যে কিন্তু 3 বিএসকে পাচ্ছেন। 1200 স্কোয়ার ফিটে 3 বিএসকে, 1200 স্কোয়ার ফিট আপনি থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং আস্কিং প্রাইস হচ্ছে 63 lakhs। এরপরে যদি আপনি পার্কিং চান, পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, সেটার জন্য এক্সট্রা কস্ট পড়বে। কি প্রাইস পড়বে, এক্সট্রা কস্ট আর কি আছে, সমস্ত কিছু জানার জন্য অবশ্যই সাইট ভিজিট করুন। আমাদের স্ক্রিনে দেওয়া যা নাম্বার আছে সেই নাম্বারে কল করে সাইট ভিজিট করুন, ইমিডিয়েট ভিজিট করুন। আর একটা জিনিস, সমস্ত কিছুই কিন্তু আপনি বললাম পজিটিভ সাইন, একটা মাত্র নেগেটিভ আমি বলবো, সেটা হচ্ছে প্রজেক্টে আসার সময় যে এন্ট্রিটা একটু খারাপ রয়েছে এই মুহূর্তে, কিন্তু যারা প্রজেক্ট যারা বুঝবেন, যারা লোকেশন বুঝবেন, তারা বুঝবেন এই জিনিস কিন্তু থাকবে না, এটাও ডেভেলপড হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেটা সবসময় বলি, ভালো লোকেশানে মেন রোডের পাশে এই ধরনের প্রপার্টি কিন্তু নিউ ডোর প্রপার্টিস আপনাদেরকে দেখিয়ে থাকে। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।